ডিজিটাল খবরিলালের সমস্ত ভিউয়ারদেরকে শুভেচ্ছা জানাই এবং এই হাউসে যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই। জেনে ভালো লাগলো যে তারা একটু অন্য ধরনের খবর পরিবেশন করার একটা প্রচেষ্টা চালাচ্ছেন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জেলায় জেলায় খবরিলালে। আমি পূর্বা। জেলায় জেলায় খবরিলালে আজকে যে ইস্যু নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসানসোল শিল্পাঞ্চল। এই সেই আসানসোল শিল্পাঞ্চল যেখানে বারংবার অভিযোগ হচ্ছে কয়লার অবৈধ পাচার নিয়ে। এর আগে কিন্তু আমরা দেখেছি আসানসোলের নেতা মন্ত্রীদেরকে কিন্তু সে যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন তাদেরকে কিন্তু সরব হতে দেখেছি, তাদের অভিযোগ করতে দেখেছি, রাস্তায় ধর্ণা দিতে দেখেছি এই অবৈধ কয়লা পাচার নিয়ে। এবারে কিন্তু একেবারে উল্টো পুরাণ আজকে দেখা গেল। কয়লার বৈধ যারা কারবার করেন তারা অভিযোগ করছেন কয়লার অবৈধ যারা পাচার করে তাদের বিরুদ্ধে। কারণ অবৈধ যারা কয়লা পাচার করে তারা একটি কর্মকাণ্ড করেছে বৈধ যারা কয়লা কারবার করে তাদের উপর। এই বিষয়ে কি জানা যাচ্ছে কথা বলে নেব আমাদের প্রতিনিধি মোহনের সঙ্গে। ঝাড়খণ্ড এবং পশ্চিম বাংলার সীমান্ত এরিয়া ডুবুডি চেকপোস্ট আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গতে এই জায়গাটা। আর এইখানেই চলছে বৈধ যারা কয়লা ব্যবসায়ী, বৈধ যারা ট্রাক, যারা কয়লা বোঝাই ট্রাক আসে তাদের কাছে তোলা আদায় কাজ এরা করছে। কারা? তাদের অভিযোগ আসছে ট্রাক চালকরাদের অভিযোগ যে তারকেশ্বর নামে যে লোক আছে, যে এই এলাকার যে প্যাড সঞ্চালক আছে, কয়লার যে প্যাড গাড়ির যে চলে রাস্তার সে প্যাড সঞ্চালক আছে, তারই একটি লোক গণেশ নামে, তারা এই ট্রাকদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের বৈধ কাগজাত কেড়ে নেওয়া হচ্ছে এবং তাদের হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে তোলা আদায় দিতে হবে। অর্থাৎ তোমরা এই জায়গাতে লিগালি যে কয়লা ব্যবসা আছে সেটা বন্ধ করো, আমরা আনলিগাল কয়লা ব্যবসা এই এলাকাতে চালাবো। এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ এসছে আসানসোলের ঝাড়খণ্ড এবং বাংলার সীমান্ত এলাকা ডুবুডি চেকপোস্ট থেকে। এরই প্রতিবাদে আসানসোলের মিম নেতা দানিশ আজিজ পথে নেমেছেন এবং রীতিমতো তিনি এর বিরুদ্ধে কোল মাফিয়াদের বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ জানিয়েছেন। কয়লা মাফিয়াদেরকে অ্যারেস্ট করো, সিন্ডিকেট মাফিয়াদেরকে অ্যারেস্ট করো। NH2 তে বসতে আমরা বাধ্য। কেন বাধ্য বলে দিই, আমাদের একটা খুব কাছের একটা বিজনেসম্যান, তার গাড়ি নিয়ামতপুর চৌরঙ্গি মোড়ে পারবলিয়া থেকে লোডিং হয়ে 1 নম্বর গাড়ি, পেপারস ওকে, চালান ওকে, এভরিথিং ইজ ওকে। তারপরেও কোনো গণেশ নামের লোক বলছে আমি তারকেশ্বর রায়, টিকে রায়ের লোক এসে ওই কাগজটা চালানটা কেড়ে নিয়ে চলে গেল। রিজন যখন ড্রাইভার জিজ্ঞেস করলো তো রিজন বললো আমরা থার্ড পার্টি আছি, 1000 টাকা লাগবে। তারপর মালিকের ফোন থেকে আমি নিজে দানিশ আজিজ কথা বলেছি। তারপর ওই গণেশ বলছে আমরা আপনাদের থেকে কম নিচ্ছি আর অন্যান্য জায়গা থেকে 2000 5000 করে নিচ্ছি। কোথায় আছে ও টিএমসি নেতারা? কোথায় আছে বিজেপি নেতা জিতেন তিওয়ারি? কোথায় আছে অজয় পোদ্দার? কোথায় আছে অগ্নিমিত্র পাল? কি সেটিং হয়ে গেল নাকি? টাকা পেয়ে সেটিং হয়ে গেল? এই জন্য এদের জন্য কেউ দাঁড়িয়েছে না। আর সিন্ডিকেট রাজ চলতে থাকবে। সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে, সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে, মাফিয়াদেরকে অ্যারেস্ট করতে হবে, নাইলে এই রোড অবরোধটা আমরা বসে থাকবো। এইরকমই রোড অবরোধটা का माल में टैक्स देना पड़ेगा। एक तो सरकार का सारा GST से सब दे के आ रहे हैं और उसके बाद फिर रोड में जो तो गाड़ी रोक के हम लोग से पैसा ले लेगा। हम लोग कहाँ जाकर कौन लोग रोक रहा है? गणेश नाम का लड़का था और वो फिर बोला संजय से जाकर हमको बताइए कि अभी आपका गाड़ी का चालान कहाँ है? वो गणेश के पास है। तो कहाँ पर लिया? अभी इसका उपाय हमको प्रशासन बताए कैसे मिलेगा। कोयला गाड़ी जो लोड आता है बोलता है इसमें 2000 देना होगा, 4000 देना होगा, 1000 देना होगा। हाँ, हम लोग बोल रहे भाई हम लोग यहीं कब करके कमाते खाते हैं, कहाँ से पैसा देंगे? लीगल गाड़ी आप लोग का? हाँ, कोलोरी हम लोग कोलोरी गाड़ी। कल क्या हुआ था? रात में गाड़ी रोका है, अभी तक गाड़ी रोक कर रखा है, पैसा मांग रहा है। गणेश बोल का आदमी है ना। आकर का हम लोग है DO लगाते ECL में और हम लोग को गाड़ी को रोक कर ड्राइवर के साथ पैसा मांगा जा रहा है।
और चालान लेके चला जा रहा है कि पहले पैसा दो तब जाके तुम कौन लोग कर रहा है ये वाला? गणेश दा बोल के गणेश दा फिर संजय ड्राइवर इनको हम जानते भी नहीं है, ये अननोन ड्राइवर है, इनसे पूछ लीजिए। तो एक बोलेरो लेकर आया वो लोग 6-7 लड़का टर्च मारा। हम बोले क्या भाई? तो बोला क्या है? हम बोले कोयला है, पेपर देखा तो कोयला का चालान ले लिया है। लेने के बाद हम बोले क्या हुआ भाई, चालान दो। बोला पेट चाहिए, पेट। हम बोले इस चीज़ का कौन चीज़ का पेट है? 1 नंबर माल है, पेट कहाँ से देंगे ये वाला? बोला नहीं, मालिक से बात करो, यहाँ पेट लगेगा। कल अगला कौन गाड़ी से लिया है वो वाला हमको बोला। अब अगला कौन दिया नहीं दिया उससे मेरा मतलब। कहाँ परबिलिया कहाँ से लोड किया? परबिलिया कोलियारी से। আসানসোল শিল্পাঞ্চলের কয়লা মাফিয়াদের উপদ্রব দিনের দিন বেড়েই চলেছে। বৈধ কয়লা কারবার চালাতে দিচ্ছে না অবৈধ কারবার যারা করেন তাদের, এমনই অভিযোগ উঠছে কোল ট্রেডার্স অ্যাসোসিয়েশন সদস্যদের পক্ষ থেকে। জানা যাচ্ছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবাংলার সীমান্ত এলাকার ডুবুরডি চেকপোস্টে সেখানে বৈধ যারা কারবার করেন তাদের যে ট্রাক চালক তাদের কাছ থেকে চালান কেটে নেওয়া হচ্ছে এবং রীতিমতো শাসানি দেওয়া হচ্ছে যে তোমরা গাড়ি চালালে এখানে আমাদেরকে তোলা দিয়েই যেতে হবে, অর্থাৎ বৈধ কাজ করতে গেলেও অবৈধভাবে টাকা দিতে হবে, এমনটাই কিন্তু অভিযোগ করছে কোল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। সেই নিয়ে আসানসোলে জুলুমবাদী প্রতিবাদ যে করছে, সেই নিয়ে আসানসোলের শিল্পাঞ্চলে যে অবৈধ কারবারিদের উপদ্রব তার জেরে কিন্তু দালালদের জুলুমবাজির প্রতিবাদে রাস্তায় নেমেছে মিম নেতা দানিশ আজিজ এবং তার দল। নিজের দলকে নিয়ে পথ অবরোধ করেন NH-19। প্রায় 8 ঘন্টা অবরোধ থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ পথে এসে তুলতে দিলে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ করেন এই কোল মাফিয়াদের বিরুদ্ধে। মিম নেতা দানিশ আজিজকে আমরা এর আগেও দেখেছি অবৈধ কয়লা পাচার নিয়ে রাজভবনে এসে রাজ্যপালকে চিঠি দিয়েছেন এবং সেখানকার যেই কুকর্ম চলছে কয়লা পাচারকে নিয়ে সেই কাণ্ড কিন্তু তুলে ধরেছিলেন। এখনো কিন্তু সেই দৃশ্য অব্যাহত রয়েছে। সেখানে রীতিমতো অবৈধ যারা কয়লা কারবার করেন তারা হুমকি দিচ্ছেন বৈধ কয়লা কারবারিদের। রাজ্যের সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।